কাছে জানতে চাই, আপনি আমি যেই ধর্মটা মানি, যেই ধর্মের অনুসারী, এই ইসলাম নামক ধর্মটারে যিনি দিলেন, এই ইসলাম নামক ধর্মটা আজকে যিনি পছন্দ করলেন, ইনি কি দুনিয়ার সাধারণ কেউ নাকি তিনি আমার আল্লাহ? এই ইসলামকে মনোনীত করে দিয়েছেন যিনি, তিনি কি? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কোরআন ৩য় নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর জোরে বন্ধুরে, বন্ধুরে, কেমন একটা ধর্মের অন্তর্ভুক্ত আমরা হইলাম, যেই ধর্মের ব্যাপারে আপনার আমার মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ কয়, বান্দা নিশ্চয়ই ইসলাম ধর্মটা হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। জবান খুলে কি খুশি হয়ে বলা যাবে মারহাবা। আমাদের ধর্মকে যিনি নির্দিষ্ট করেছেন, সিলেক্টেড করেছেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, গর্ব করে বলি আমরা মুসলমান, গর্ব করে বলি আমাদের পরিচয় আমরা মুসলিম। এই মুসলমানদের ধর্মের বিরুদ্ধে, এই মুসলমানদের ধর্মের ভিতরে ইসলাম ধর্মকে আঘাত করে যদি কেউ কথা বলে, সে যদি জন্মদাতা পিতাও হয়, আপোষ নাই, দূর টাইনা সিরা ফালাই তো দ্বিবোধ করব না। ঠিক কিনা বলেন? আজকে ইসলাম নামক নবীর সাজানো এই দিন, ইসলাম নামক বাগানের মধ্যে মুসলিম পরিচয় দিয়া, আলেম পরিচয় দিয়া, ওই পেঁচা যেইভাবে একটা পেঁচাই একটা সুন্দর ফুলের বাগানকে নোংরা করার জন্য যথেষ্ট, মহল্লার মধ্যে একটা ইমাম এই সাজানো তরিকার বাগান নষ্ট করার জন্য যথেষ্ট। কথা কন। কারণ বর্তমানে এই আপডেট যুগে, ডিজিটাল যুগে, ডিজিটাল ইসলাম আমদানি হইতেছে শায়েকরার মাধ্যমে। ঠিকটা আসতে গেলেন কেন? জোরে কন। বাবা আপনারা হয়তো জানেন না, না জানা নেওয়া দরকার। আমারে সুতায় যদি দেয় আওয়াজ, তৈলে আমি দেই ওয়াজ, আওয়াজ নাই জালালির ওয়াজও নাই। কথা কন না কেন? এই জন্য বলবো বাবার আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান।